আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপক হিসেবে এখানে দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার চিত্র, যেটার ভিতরে হচ্ছে ডিএনএ আছে, মানে ডিএনএ ভাইরাস, এরকম একটা চিত্র যেখানে দুই সূত্র যেহেতু দেখতে পাচ্ছি তার মানে এটা ডিএনএ। আর ওইটা হচ্ছে চিত্র 2 হচ্ছে তোমার এইচআইভি। আমরা জানি এইচআইভি হচ্ছে যার ভিতরে আরএনএ ভাইরাস থাকে। এখন এইচআইভি যে ভাইরাসটা, এটার কারণে হচ্ছে আমাদের এইডস রোগ হয়। চলো এখন আমরা ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখি তো। মাইক্রোভিলাই কি? খ নম্বরে তোমাকে বলছে রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কেন? গ নম্বরে বলছে উদ্দীপকের চিত্র 2 দ্বারা সৃষ্ট রোগের লক্ষণ। চিত্র 2 তার মানে হচ্ছে এইচআইভি, এইচআইভি দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে এইডস, তার মানে এইডস এর লক্ষণগুলো তোমাকে লিখতে হবে, মানে এইডস যদি হয় তোমার ভিতরে কি কি লক্ষণ প্রকাশ পাবে। এরপরে ঘ নম্বরে আমাদের কি বলছে যে এক্স আর ওয়াই এর মধ্যে তুলনামূলক গঠন। এক্স হচ্ছে আমাদের ওই যে ডিএনএ ছিল আর ওয়াই ছিল আরএনএ, তার মানে আর ডিএনএ আর আরএনএ ভিতর তুলনামূলক মানে যে আলোচনাগুলো ওইটা করা লাগবে। তুলনামূলক আলোচনা বলতে এখানে হচ্ছে আমাদেরকে অমিলগুলা তুলে ধরতে হবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, মাইক্রোভিলাই কি জিনিস? কোনো একটা প্রাণীকোষ যদি আমি আঁকি, দেখো প্রাণীকোষটা এরকম হয়। প্রাণীকোষের উপরে এরকম আঙুলের মতো কিছু অভিক্ষেপ দেখা যায়, এই জায়গাটাকেই হচ্ছে আমরা মাইক্রোভিলাই বলি। মানে প্রাণীকোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, প্রাণীকোষে থাকে হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির এই যে ভাঁজগুলা, কোষ ঝিল্লির এই ভাঁজগুলাই হচ্ছে মাইক্রোভিলাই। এরপরে আমাদের রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ রাইবোজোম হচ্ছে তোমার এরকম একটা অঙ্গাণু যে হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। সাইটোপ্লাজমের ভিতর থাকা এরকম একটা অঙ্গাণু যেটা প্রোটিন সংশ্লেষ করে। দেখো উদ্ভিদ আর প্রাণী উভয় কোষেই হচ্ছে এটা পাওয়া যায়, এটা সাইটোপ্লাজমের ভিতর থাকে, কিন্তু এটা হচ্ছে ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু। এইটা প্রোটিন আর আরএনএ দ্বারা গঠিত। আর প্রধান কাজ হচ্ছে কোষের ভিতরে প্রোটিন তৈরি করা বা সংশ্লেষ করা। সংশ্লেষ শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। এখন এবং প্রোটিনের যে পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমের মধ্যেই হয়ে থাকে, অর্থাৎ অনেকগুলো প্রোটিন অণু একসাথে যে পলিপেপটাইড, পলি শব্দের অর্থ হচ্ছে বহু। ওই যে আমরা এরকম বলি না পলিইথিন বলি না, তার মানে এখানে ইথিনের অণু অনেকগুলা থাকে, পলিইথিন। এরকম পলি যে ওয়ার্ডটা মানে এটা দিয়ে হচ্ছে অনেক বহু সংখ্যক বোঝাচ্ছে। তাহলে দেখো পলিপেপটাইডের যে চেইন তৈরি করে ওইটাও হচ্ছে এই রাইবোজোমের ভিতরে হয়ে থাকে, তার মানে এটা ও হচ্ছে প্রোটিন নিয়ে সব কাজ কাম করে, যার জন্য এটাকে প্রোটিন তৈরির হচ্ছে কারখানা বা ফ্যাক্টরি বলা হয়। এরপরে আমাদের বলছিল যে ওই যে ওখানে চিত্র 2 এর যে জীবাণুটা ছিল কি ছিল? এইচআইভি ভাইরাস ছিল। এইচআইভি ভাইরাসের কারণে হচ্ছে তোমার এইডস হবে। এইডস হইলে তোমার কি কি লক্ষণগুলো প্রকাশ পাবে, দেখো কি বলছে এই জায়গায়, যে রোগীর ওজন দ্রুত কমতে থাকবে, 1 মাসেরও বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকবে অথবা জ্বর জ্বর ভাব দেখা যাবে, 1 মাস বা তার বেশি সময় ধরে পাতলা পায়খানা থাকবে, অনেক দিন ধরে শুকনো কাশি থাকবে, ঘাড় এবং বগলে ব্যথা অনুভব হবে, মুখমণ্ডল খসখসে হয়ে যাবে, মুখমণ্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি অঙ্গ ফুলে যাবে এবং সহজে এই ফোলা কমবে না, সারা দেহে চুলকানি হবে। তাহলে এই যে মানে লক্ষণগুলা, এগুলো যদি কারো ভিতর দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে হয়তো তার এইচআইভি ভাইরাস দ্বারা সে আক্রান্ত, তার এইডস হয়েছে। এখন এরপরে আমাদেরকে বলছিল ঘ নাম্বারে কি বলছিল, যে ডিএনএ আর আরএনএ ভিতর তুলনামূলক পার্থক্য মানে তুলনামূলক আলোচনা করতে। এখন ডিএনএ আর আরএনএ ভিতরে যদি তুলনামূলক আলোচনা করি, কি বলছে দেখো তো। ডিএনএ প্রথমে ওদের ফুল ফর্মটা তুমি বলতে পারো। ডিএনএ হচ্ছে তোমার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন ডিএনএ তে যে ডি শব্দের অর্থ হচ্ছে 2, তার মানে এখানে তুমি বুঝতে পারতেছো সূত্র থাকবে হচ্ছে 2টা। ডিএনএ তে হচ্ছে 2টা সূত্র থাকে আর আরএনএ তে হচ্ছে শুধু একটা মাত্র সূত্রক থাকবে। এরপরে যে নাইট্রোজেন বেসগুলো থাকে না আমাদের, নাইট্রোজেন বেসের ভিতরে হচ্ছে পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিনের ভিতরে আবার কিছু মানে ভাগ আছে যেগুলোর ভিতরে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এখানে ডিএনএ ভিতর থাকবে এগুলা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। কিন্তু আরএনএ ভিতরে কি থাকবে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন পর্যন্ত ঠিক থাকবে। এরপরে থায়ামিনের বদলে থাকবে হচ্ছে তোমার ইউরাসিল। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এরপরে এটা একটা পার্থক্য। এরপরে হচ্ছে তোমার ডিএনএ অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি করা যায়, কিন্তু আরএনএ হচ্ছে অনুলিপন করা যায় না। আরএনএ
কোনো অনুলিপন হয় না। এরপরে ডিএনএ বংশগতির ধারক ও বাহক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, অপরপক্ষে আরএনএ হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষ করে। এগুলো হচ্ছে ওদের ভিতরে পার্থক্য, মানে তুলনা বলতে হচ্ছে তোমার মেইনলি আমরা অমিলগুলাই আলোচনা করব। এখন এইভাবে এই যে পয়েন্ট আকারে যে আমি লিখলাম, এরকম কোনো বর্ণনামূলক যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রেফার করব হচ্ছে এভাবে পয়েন্ট আকারে লিখলেই হচ্ছে টিচাররা মানে বেশি খুশি হয়। ওনারা যখন বর্ণনামূলক প্রশ্ন এটা কখনো হচ্ছে মানে পড়ে দেখতে চায় না, কারণ এত এত খাতা দেখা লাগবে তোমার প্রশ্ন, এগুলো বর্ণনা বসে বসে ওনারা পড়বে না। এখন তুমি ওনাদেরকে যতটা পড়াইতে পারবা তোমার খাতা ততটা হচ্ছে তোমার বেনিফিট। এখন তুমি যদি পয়েন্ট আকারে লিখো তাহলে হচ্ছে ওনাদের চোখে সহজেই পড়বে যে মানে তুমি পয়েন্টগুলো জানো, কতগুলা বেশি ইনফরমেশন তুমি জানো। এটা পয়েন্ট আকারে এভাবে লেখাটাই আমি প্রেফার করব। এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হবে, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় যে কোনো পরীক্ষায় তুমি উদ্দীপকটা ধরতে পারা, ওই উদ্দীপক অনুযায়ী প্রশ্নে কি চাইছে সেই প্রশ্নটা স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস পার্টটা সংযুক্ত করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।